এ মেটেরিয়াল ইজ পারচেসড ফর টাকা 600, তাহলে কিনলো কয় টাকায়? 600 টাকায় 600 কিনছে। টাকা। 1/4 অফ দ্য মেটেরিয়াল ইজ সোল্ড, 20% লস, 1/4 বিক্রি করলো কততে? 20% লসে বিক্রি করছে। লসে। আর আর রিমেনিং অংশ 10%, রিমাইন্ডার গেইনে বিক্রি করছে। 10% লাভে। তারপর বলছে ফাইন্ড দ্য ওভারঅল গেইন আর লস। ওভারঅল গেইন আর লস। হুম। আচ্ছা, লসে বিক্রি করছে 1/4 নাকি? তাহলে প্রথম অংশের বিক্রি মূল্য দেখি, মানে যে অংশটুকু লসে বিক্রি করছে। এটা আলাদা কথা ধরবো না নাকি? আচ্ছা, আচ্ছা, সেলিং করো দেখি। প্রাইস অফ 1/4 ম্যাটেরিয়াল, মানে প্রথম অংশটা যদি বের করি, তাহলে টোটাল ম্যাটেরিয়াল কতটুকু ছিল? 600, ফিক্স। ওয়ান বাই ফোর 600 টাকার 600 টাকার 1/4 অংশ, ঠিক আছে না? 4 অংশ লস করছে, 1/4 অংশতে লস এক বাই করছে চার বিশ অংশ বের করবে, লস করছে 20%, তাহলে বিক্রি মূল্য কত হবে? এ, থামো থামো থামো। দিয়ে লাগলো এখানে একটু, এটা কি ভাঙ্গে করো, ভাঙ্গে করো। আচ্ছা, মোট কত কত? টাকা? 600 টাকা। 600 টাকা। এখানে দুই ভাগ করো, প্রথম অংশ হচ্ছে 1/4 অংশ, দ্বিতীয় হ্যাঁ, অংশ পরের হচ্ছে অংশ 3/4 অংশ। 1/6, 3/4 অংশ, আচ্ছা বুঝতে পারছি। এই প্রথম ও, অংশটা, এটা হচ্ছে প্রথম অংশ, প্রথম অংশ বিক্রি করলাম আহ, 20% লসে, তাহলে বিক্রি মূল্য কত হবে? 80/100। হ্যাঁ ঠিক আছে, 80/100 এবার হয়েছে। তাহলে প্রথম অংশটুকুর বিক্রি মূল্য পেয়ে গেলাম আমি 120। হুম। এবার সেলিং প্রাইস অফ, মানে 3/4 যেটা থাকছে, হুম। তাহলে তাহলে দশ, 600, 110, থ্রি একশো বাই দশ ফোর বাই 10% লাভ, তার মানে 110/100। এটা পেয়েছি 495। তাহলে টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে? এই দুটো একশো 120 বিশ আর আর 495, হুম, তাহলে 615। এটা লাভ হয়েছে তো। হ্যাঁ, তাহলে আমার ক্রয় মূল্য ছিল 600, আর বিক্রি মূল্য পেয়ে গেলাম 615। 615। তাহলে 15 প্রফিট টাকা হলো না, আমার, 600 তে প্রফিট 15, হচ্ছে এক একটা 15। 100 কত? তাহলে পার্সেন্টেজ যদি বের করি, আগের মতন করো। হুম। লাভ হলো কত? 15। মোটের উপর টাকা 15, কত? 600 ইন্টু 400, 100, 100। তখন 2.5%। অনেক লাভ।